নিতু আমাকে দিচ্ছে ঘর সাজানোর জন্য 300 টাকা, আর রাসেল দিচ্ছে রাসেল কিছু একটা করবে। আচ্ছা, তুই তুই কি দিবি? 1 পয়সাও দেব না। মানে? মানে খুব সহজ, কিছুই দেব না। কেন দিবি না? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। দেখবি তুই মাস্টার্স কমপ্লিট করে একটা প্রাইভেট ফার্মে চাকরি করছিস, আর আমি 3 বারে 3rd ক্লাসে গ্রাজুয়েট। তাই বলে এই ভাবিস না তুই আমার চেয়ে বেশি জ্ঞানী। তোমার কথা শুনতে আমার ভাল লাগছে না। ভাল লাগবে। যেদিন বিখ্যাত একজন হব সেদিন মুগ্ধ হয়ে আমার কথা শুনবি। তখন না হয় শুনলাম, কিন্তু শোনো, দরকার হয় তুমি কোনো মেসে গিয়ে ওঠো, খরচ আমি দেব। তুই আমাকে দূরে ঠেলে দিতে চাস? হ্যাঁ। প্লিজ মিতু, তুই অন্তত আমাকে 500 টাকা দে প্লিজ। তবু তুমি এখানে থাকবে? হ্যাঁ থাকো। তোমার যখন অপমান বোধ নেই, মামার গোয়ালের গরু হয়ে থাকবে। আমার কি, তোমাকে আমি 2000 টাকা দেব। রিয়েলি? মিতু, ইউ আর গ্রেট, ইউ আর সিম্পলি গ্রেট। তোর কোনো তুলনাই হয় না। তুই যদি আমাকে 2000 টাকা দিস তাহলে আমার কোনো চিন্তাই থাকে না। সরি, আমি যাই, সন্ধ্যার আগে রুমটা গোছাস করতে হবে, থাকার উপযোগী করতে হবে না। এবার রাখো ম্যাগাজিনটা, চলো খেয়ে নেবে। তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। কেন, কি হয়েছে? ওই সন্ধ্যায় হোটেলে কাবাব খেয়েছিলাম, পেটটা খুব ভালো যাচ্ছে না। ওই জয়ের খবর কি? ওর কথা আর তোমাকে ভাবতে হবে না। যেভাবে বলেছো, সোজা ছাদের সেই ঘরটাতে গিয়ে আস্তানা কেড়েছে। ভাইজান, আইতে পারি? আয়। একেবারে ছাদের উপরে আই বসছেন। যা, ভালো আইছি। ভালো করে বল, ফাটাফাটি। একেবারে ফাটাফাটি ভাইজান। আচ্ছা, ছাদের ঘরে একলা একলা থাকতে আপনার ডর করবো না? কিসের ডর? ভূত পেট নিয়ে আছে না? ধুর বেটা, এসব বোগাস। যাই বলিস, আমার কিন্তু দারুণ লাগছে। খুশিতে কি ইচ্ছে করছে জানিস? কি ইচ্ছে করছে নাচতে। বেশি ইচ্ছে করলে 2-3টা ঘুরন দিয়ে ফেলান। বেশি ইচ্ছে করছে না। তুই এখন যা, আমি স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট কি ভাইজান? স্ক্রিপ্ট হচ্ছে টিভি নাটক। টিভিতে যে নাটক দেখায় না, ওটা ওটা লিখছি। আপনি নাটক লিখতে পারেন? সর্বনাশ, আর আমি জানি না। দেখিস, একদিন আমি অনেক বড় নাট্যকার হব। আল্লাহর ইচ্ছায় অবশ্যই হইবেন। তাই ভাইজান, ওই একটা কথা হইল কি, আপনার নাটকে আমার একটা পাঠ দিন। তুই অভিনয় করবি? করেছিস কখনো? জি, দেশে থাকতে গুনে যাত্রায় আমি গুনে বিবি করছি। আপনি একটা গান নেই, দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। ভেরি গুড, তুই তো খুব ভালো গান করিস। ঠিক আছে, তোকে একটা পার্ট দেবো। এখন যা, আমার জন্য এক কাপ চা করে নিয়ে। আনতাছি ভাইজান। এই দাঁড়াও। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আর? কোনো নির্দিষ্ট জায়গা নেই? মাসুদের অফিসে গিয়েছিলাম, কিন্তু ও নেই, তাই একা একা হাঁটছি। ক্লান্ত হয়ে গেলে পার্কে শুয়ে থাকবো। এ কি, একা একা হাঁটতে তোমার ভালো লাগে? ভাল লাগে না, তবুও হাঁটছি। কারণ এই ভর দুপুরে চিলে কোঠায় বসে থাকতে নিজেকে খুব অসহায় মনে হয়। কেন? ছেলে হোস্টিতে বুঝবি না বেকারত্বের যে কি যন্ত্রণা। মাঝে মধ্যে নিজেকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছে করে। আচ্ছা, তোমার মতো বেকার এদেশে আরো কতজন আছে জানো? 1 কোটির উপরে। তা জানি, এবং এই বেকারদের কষ্ট আরেকজন বেকার ছাড়া কেউ বুঝবে না, কেউ না। চলো ওঠো। না, আমি যাবো না।
আমি এখন রমনা যাব। কেন ওখানে কেন? ওখানে আমাদের এক বিশাল আড্ডা, আমরা 7 বন্ধু বসে ওখানে দীর্ঘশ্বাস ফেলি আর নিজেদের পাওয়া না পাওয়ার কথা বলা বলি করি। এইসব শুনে আমি আমার লেখার প্লট তৈরি করি, লেখার প্লট, বুঝলি? তোমার আবার আরেকজনের প্লট নিতে হয়? তোমার নিজেরটা লিখলেই তো মার মার কাট কাট। চলো ওঠো। তুই যা, আমি যাবো না। আরে চলো না, বলছি না আমি, যাও না। জমিলা, এই শুকুর, জি খালাম্মা। নাস্তা কর। জি ওই জয় ভাইজানের। বেলা 11টা বাজে, নবাবটা দেখো না নাস্তা খাইনি। খালাম্মা, ভাইজান সারা রাত এই জায়গা থেকে স্ক্রিপ্ট লেখে তো, তাই সকাল উঠতে দেরি হয়। কি বললি? স্ক্রিপ্ট? জি নাটক, টেলিভিশনে দেখাইবো। তুই বাজার থেকে কখন এলি? জি ওই রান্না করে বাজার দাঁড়াই খাইলাম এই মাত্র। সব ঠিকঠাক মতো এনেছিস তো? জি। নিয়ে যাই এগুলো এখান থেকে। আর কোনোদিন যেন এত বেলা পর্যন্ত আমি এসব পড়ে থাকতে না দেখি। জি। এই ওঠ, চল চল। তুই যা, আমি একটু মাসুদ নিয়ে বেরোবো, আমার একটা কাজ আছে। ও তো আমাকে আজ পাত্তাই দিচ্ছে না। টাকার জোরে গায়ে চর্বি জমে গেছে না? এই, তুই কি আমার শ্বশুর নাকি যে আসতে না আসতে তোর সঙ্গে আমাকে তেল তেলে গলায় কথা বলতে হবে? শ্বশুর হলে তো লাথি মেরে চেয়ার থেকে ফেলে দিতাম। তোর অফিসে আসলে যদি মুড মারিস তাহলে কিন্তু এক্ষুনি চলে যাব। এই, পকেট বোধহয় বেশ ভারী আছে তোর। হ্যাঁ আছে, কেন? এটা আমি আগেই বুঝে গেছি। দেখ রফিক, পকেটে টাকা থাকলে কিভাবে বিদ্রোহী ওঠা যায়। আমার সামান্য 4,500 টাকা, সেটা দিয়ে দিলেই তো পারিস। আমার সময়টা একটু ফিরতে দে। তোকে বলতে হবে না, আমি নিজে দিয়ে দেবো। বাস বাস, আমি বুঝে গেছি তুই যেটা কোনোদিন শোধ দিতে পারবি না, এটা আমার জানা আছে। রফিক, আমি ওকে বলেছি কোথাও যখন কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারলি না, আমার অফিসে জয়েন কর। না, বলে কি জানিস, বন্ধুর অফিসে চাকরি করলে প্রেস্টিজ বাঁচবে না। শোন, শক্ত শক্ত সংলাপ দিয়ে নাটক লেখা যায়, কিন্তু বাস্তব চলবে না। নাট্যকার সাহেব, বাস্তব বড় কঠিন, বুঝলেন? তোর তো শুধু টাকাই আছে, মাথায় ইয়েলো ম্যাটার বলে কিছু নেই। বিয়েতে আমার 2nd ক্লাস, আর তুই 3rd ক্লাস। শোন, তোর সঙ্গে আজ আর আমি তর্ক করবো না। আমাকে বাসায় ফিরতে হবে, পরশু আসবো। আচ্ছা যাবি যখন এক কাপ চা খেয়ে যা। আমার সত্যি তাড়া আছে, আসি। রফিক, কি বুঝলি? আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় ও একদিন অনেক বড় হবে। কিরে, চা আনতে এত দেরি করলি যে? নিজে রাতে বানিয়ে গেলাম তো। তুই বানিয়ে আনলি কেন? জমিলা কোথায়? ও তো ছাদে গেছে কাপড় আনতে। আচ্ছা, শুকুর, জি ভাই। জয়নাজান কি উপরে আছে না বের হয়ে গেছে? আমি তো কইতে পারলাম না, আমি তো বাজারে গেছিলাম। তাই আজকে আর আমি ছাদে উঠি নাই। তা আপনি যদি কোন আমি তাই দেখেই। না থাক। ভাইজান, আপনি যে গেঁদিটা দিছিলেন করছি, দেখ তো কেমন লাগে। জি ভালোই হয়েছে। তুই তো আবার আমাকে দেখলে কি বোঝাস? নিতু, জি ভাইয়া। মামি কোথায় রে? সে যে বাসায় নেই, এটা জেনেই কিন্তু তুমি এখানে এসেছো। ওয়াও, তাহলে তো আজকে ইভিনিং এ আমি মনার্ক অফ দিস হাউস। এই কিছু খাবার টাবার দে। চা খাবে ভাইয়া? চায় চলবে না, হেভি কিছু নিয়ে আয়। উটের মতো একবারে স্টক করে নে, যাতে 3-4 দিনে খাবার কথা মনে হয় না। তুমি না ভাইয়া পিকুলিয়া। আর যা তো। বসো, আনছি। এই রাসেল কোথায় রে? আমি তো বলতে পারবো না। ইটস লাইফ, মডার্ন লাইফ। কেউ কারো খবর রাখে না। মা ছেলের না, বোন ভাইয়ের না, কেউ কারো না। আমরা প্রত্যেকেই এক একটা ইন্ডিভিজুয়াল আইল্যান্ড হয়ে গেছে। অথচ আগের দিনে এক পাড়ায় সবাই সবাইকে চিনত। আর এখন মাস্টার না হলে পাশের বাড়ির লোকটিও তোকে চিনবে না। ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তুই শুধু আমার বেদনাটা বুঝলি রে, আর কেউ বুঝলো না। আমার ইচ্ছে করছে তোর জন্য একটা স্বর্গ বানিয়ে দেই এই পৃথিবীতে, যেখানে
দুঃখ কষ্ট গ্লানি বেদনা কিচ্ছু থাকবে না। আরে সরি, আমি কি উঠে যাব? আমি কি তোমাকে এখান থেকে উঠে যেতে বলেছি? না, তুই যেভাবে তাকিয়ে থাকিস গম্ভীর মুখে, আমার তো ভয় লাগে। ভাইয়া হ্যাঁ আমি কেমন? হ্যাঁ, তুই কেমন? তুই যে কি সেটা আমি বিখ্যাত নাট্যকার হওয়ার পরও প্রকাশ করতে পারবো না। সেজন্য আমি দুজনকে দায়িত্ব দিয়েছি। কি দুজনকে? ওরা কারা? ওরা হলেন নাম্বার 1 শেক্সপিয়ার আর নাম্বার 2 বার্নার্ড শ। ওরাই একমাত্র পারে তোর সম্পর্কে আসল মতামতটা পাঠকের কাছে তুলে ধরতে, আর কেউ পারবে না। আসলে তোমার মতটা কি বলো তো? এই কি বলে রে? কি বলে? হোয়াট ডু ইউ মিন বাই মত? আমি জানি। আমার ভগ্নী শ্রেষ্ঠা, ওটা বলতে যেও না, তোমার ভবিষ্যৎবাণী ব্যর্থ হবে। অত কথা বলো না, আম্মু এক্ষুনি চলে আসবে, হ্যাঁ? তাড়াতাড়ি খাও। সরি। খাও খাও খাও। আজ থেকে এ বাড়িতে তোমার ভাগ্নের খাবার দাবার সব বন্ধ। কেন আজ আবার হঠাৎ কি হলো? দেখো ঘড়িটা, দেখো কটা বাজে, দেখো। হ্যাঁ, 12:20। রাত বাজে 12:20, এখনো নবাবপুত্তরে ঘরে ফেরার নামগন্ধ পর্যন্ত নেই। হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে, ও তো বেকার, ওর আবার কাজটা কি শুনি? হয়তো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়েছে। এক পয়সার মুরদ নেই, তাই আবার বন্ধু বান্ধব। খাওয়া দাওয়া বন্ধ করে দিলে সব ঠিক হয়ে যাবে। পেটে খিদে থাকলে একটা না একটা কিছু করবেই। বাপ মামারা এতিম ছেলে। আচ্ছা, আমি ছাড়া ওর আপন বলতে আর কি আছে বলো তো? এই করে করে ছেলেটাকে তুমি নষ্ট করেছো, ওকে আমার উপর ছেড়ে দাও, দেখবে দুদিনেই ঠিক সোজা হয়ে গেছে। ওই লাইটটা একটু নিভে দাও তো, মাথাটা বড্ড ধরেছে। ওই এক কাপ চা দে। তোমার চা খাওয়া লাগবো না, যাও। খালাম্মা খালুজন বসে রয়েছে, তাদের তুই চা একটা দিয়ে দিলে ওইকা খালি আই খালি কামের কথা কস। আব্বু, একটা কথা বলি বল। জয় ভাইয়ার ব্যাপারে। জয়ের ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস না করে জিজ্ঞেস কর তোর আম্মুকে। আম্মুকে কেন? কারণ এখন থেকে জয়ের ব্যাপারে সব ডিসিশন নিচ্ছে তোর আম্মু। আচ্ছা আম্মু, তুমি হঠাৎ করে জয় ভাইয়ের উপর এমন খেপে গেলে কেন? আমি যা করেছি ঠিকই করেছি, এ নিয়ে এখন থেকে আর কেউ কোনো কথা বলবে না। আরে তুই জানিস, চমৎকার একটা প্লট মাথায় এসেছে। যদি ঠিক মতো নাট্যরূপ দিতে পারি, হেব্বি একটা জিনিস দাঁড়াবে। তুমি খেয়েছো? আরে রিজিকের মালিক তো ওই একজন, তিনি কাউকে কখনো না খাইয়ে রাখেন না। ওসব নিয়ে তুই ভাবিস না। আচ্ছা, কোনোদিন কি তুই দেখেছিস না শুনেছিস যে কোনো পশু বা পাখি না খেয়ে মারা গেছে? শুনেছিস না দেখেছিস বল? তবুও তুমি ঠিক কথাটা বলো। আরে, কি বলবো? তুমি খেয়েছো কিনা? খেয়েছি। মিথ্যে কথা। সত্যি সত্যি খেয়েছি। কখন খেয়েছো? কাল রাতে। টাকা লাগবে তোমার? না, এখন লাগবে না, এখন না হলেও চলবে। এই নাও, তোমার জন্য টাকা নিয়ে এসেছি। অন্তত কোনো হোটেলে গিয়ে নাস্তাটা করো।
ধন্যবাদ মিতু। সত্যি টাকা জিনিসটা বড় অদ্ভুত রে। জীবিত প্রত্যেকটা মানুষেরই টাকা খুব প্রয়োজন। টাকার প্রয়োজনীয়তা তুমি ফিল করো? তাহলে তাহলে কিছু একটা করছো না কেন? কেন এত অপমানের পরেও এ বাড়িতেই পড়ে আছো? কেন? আমার আশ্চর্য লাগে আমার ছেলের সাথে তুমি ওই অপদার্থটার তুলনা করছো কি করে? আম্মু, জয় ভাই কি আমাদের কেউ না? তোমরা থাকো তোমাদের জয় ভাইয়াকে নিয়ে। আমার ছেলের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না বলে দিলাম। তোর মা কি কথাটা ঠিক বললো রে নিতু? জয় আমার একমাত্র ভাগ্নে। জয়ের মা মানে আমার রহি আপাই আমাকে ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করেছিলেন। আমার প্রথম ব্যবসার টাকা রহি আপাই বাবাকে বলে বের করে দিয়েছিলেন। ব্যবসা শিখতে শিখতেই বাবার দেয়া টাকাটা আমি নষ্ট করে ফেললাম। আরেকবার বাবার কাছে টাকা চাইবার সাহস আমার ছিল না। তখন রহি আপা তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে আমাকে ব্যবসা করার জন্য টাকা দিলেন। ব্যবসাটা ক্রমে দাঁড়িয়ে গেল। এই যে আজ আমার বাড়ি গাড়ি এসব কিছুর পেছনে কিন্তু রহি আপার গহনা বিক্রির টাকা। আম্মু কি এসব কিছু জানে না? জানবে না কেন? নিশ্চয়ই জানে, অনেকবার বলেছি তাকে। কিন্তু এই দেখ তো রে, কে এলো? মামা আসসালামু আলাইকুম। জয় ভাইয়া, তুমি এতদিন ছিলে কোথায়? খবর টবর কিচ্ছু দাওনি? এই কোথায় গিয়েছিলি? আমার এক বন্ধুর সঙ্গে ইয়েতে কিশোরগঞ্জ গিয়েছিলাম। কাউকে কিছু না বলে? কাকে কি বলবো? আমাদেরকে বলবি। ভাবলাম আমি থাকলে কি আর না থাকলে কি, আমি তো আর এই বাড়ির কেউ না। ঠিক বলেছিস, একদম ঠিক। মামা মামা আর একটি কথা নয়, যা তুই আমার সামনে থেকে বেরিয়ে যা। ওই ছাদের উপরে একলা একলা কি করস? চোখ নাই লগে দেখো না কি করতাছি? কাপড় দিতাছি। ওই গোসলখানার মধ্যে যে দুনিয়ার কাপড় পরে আছে ওগুলো দেবো কেনা? তোমার কি? আমার কাম আমি যাই কোন, তোমার কি হইছে? তুমি এত পেকার পেকার করো কে? আমার কি ঠিক আছে, খালাম্মার কাছে আমি বিচার দিতে আসি। তুমি ছাদের উপরে ইয়া কি করো আমি বুঝি না। না আচ্ছা তুমি বুঝো, যাও। ভাইজান জানি কেমন করতেছে? অসম্ভব জ্বর, গা পুড়ে যাচ্ছে। জমিলা, এক্ষুনি পানি ঠান্ডার ব্যবস্থা করতে হবে। আর শুক্রকে ডাক্তারের কাছে পাঠিয়ে দাও। ডাক্তার আচ্ছা আপা, আমি এখন যাইতাছি। আপা একটা ব্যাপার খেয়াল করেছো? কি? জয় ভাই ইদানিং রাতে বাসায় ফেরে না। তাতে তোর কি? হ্যালো, হাই। তা কি খবর, কেমন আছিস? ভালোই হলো, তোদের দুজনকে একসঙ্গে পেয়ে গেলাম। আজ কদিন হলো বলতো তোদের দেখাই মেলে না। আমি যখন সকালে ঘুম থেকে উঠি দেখি তোরা বেরিয়ে গেছিস, আবার রাতে যখন বাসায় ফিরি দেখি তোরা ঘুমিয়ে পড়েছিস। গেটের চাবিটা বানিয়ে নিয়েছি, এখন আর তেমন কোনো সমস্যা হয় না। তা তোদের খবর কি, কেমন আছিস? ভালো। ভাইয়া তুমি একটু বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। দেখিস
মামি যেন না দেখে, দেখলে কিন্তু তোর 12টা বাজাবে। আরে কি হয়েছে, চুপচাপ কেন? আরে কথা বল। কি বলবে বলো? এত বেশি কথা শোনার সময় নেই এখন। শোন, আর একটু সহ্য কর প্লিজ, বেশি দিন আর শুনতে হবে না। মানে? আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। তোমাকে আবার কাঁদাচ্ছে? আরে তা কবিতা বললাম, কবিতা। যাক, যে জন্য তোর কাছে আসা, কিছু টাকা হবে? দে না করে টাকা। আচ্ছা, তোমার এরকম অন্যের কাছে ভিক্ষে করে টাকা নিতে খারাপ লাগে না? খারাপ? খারাপ লাগবে কেন? আসলে বেকারত্বটা আমার বোধ শক্তিটাই নষ্ট করে দিয়েছে রে। তারপরেও বুঝতে চেষ্টা করো, এভাবে আর কতদিন চলবে? থাক, হয়েছে, তোর টাকা আমার লাগবে না। দাঁড়াও। না রে, টাকা লাগবে না। আর শোন, হিসেব আমি ঠিকই রাখি। তোর কাছ থেকে এই পর্যন্ত আমি নিয়েছি 17,453 টাকা। সময় মতো এই টাকা আমি ঠিকই পরিশোধ করে দেব, আই প্রমিস। আপু, জয় ভাইয়া কোথায়? আপু, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বেশ তো, বল। আমার বিদেশ যাওয়ার ব্যাপারে সমস্ত কাগজপত্র চলে এসেছে, কিন্তু এখন আব্বু আম্মুকে কিভাবে যে ম্যানেজ করি। আম্মু তো কোনো মতে আমাকে বিদেশে পাঠাবে না, এভাবে কিভাবে যে কি করি ঠিক বুঝে উঠতে পারছি না। আপু, আমি তোর ব্যাপারে আব্বু আম্মুর সাথে কোনো আলোচনাই করতে পারবো না, ব্যাস। তাহলে তুই আমার ব্যাপারে কোনো হেল্প করবি না? আসলে তুই বরাবরই একটা। থাক, বলবো না। ভাইয়া, আব্বু আম্মুকে কিভাবে রাজি করানো যায় এই ব্যাপারে জয় ভাইয়ের সাথে তোমার পরামর্শ করা উচিত। কারেক্ট, গুড আইডিয়া, থ্যাঙ্কস আ লট। ওয়েলকাম। ভাইয়া, তোমার সাথে জরুরি কথা ছিল, একটু বসবো? বস। কি? তৃপ্তি আর আমার পেপারস ওকে, এখন শুধু দুজনে একসাথে ফ্লাই করা। কিন্তু সমস্যাটা হচ্ছে আব্বু আম্মুকে কি করে যে বলি। মামাকে রাজি করানো গেলেও মামি তোকে বাইরে পড়াশোনার ব্যাপারে রাজি হবে না, আমার মনে হয় না। তবে তোর ব্রাইট ফিউচার প্লাস তৃপ্তিকে পাবার জন্য তোর এই মুহূর্তে বিদেশে যাওয়া উচিত। এই জন্যই তো তোমার কাছে আসা। একটা উপায় বের করো না প্লিজ। দাঁড়া 1 মিনিট। মামা মামি, মামা মামি, ওকে। ইউ আর এ গ্রেট ভাইয়া, ইউ আর এ গ্রেট। রাসেলের সাথে কথা বলেছো তুমি? কেন? কি বলছে এসব? বিদেশে না গেলেও আর পড়াশোনা করবেই না? তা কি করতে চাও তুমি? আমি কেন? তুমি কিছু করবে না? দেখো, ছেলে বড় হয়েছে, নিজে ভালো মন্দ বুঝতে শিখেছে, ওকেও নিজের মতো করে চলতে দাও। ছেলে মেয়ে বড় হলে বাবা মার ইচ্ছাটা তাদের উপর চাপানো উচিত না। তাই বলে আমার একটা মাত্র ছেলে, কিন্তু তুমি তো তার ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলতে পারো না। বিদেশে যেয়ে পড়াশোনা করার পোকাটা ওর মাথায় কে ঢোকালো বলো তো? অন্য মানুষকে দোষ দিয়ে লাভ নেই, ভাগ্যের চাকা ওই একজন ছাড়া আর কেউ নড়াতে পারে না। দাও পানিটা দাও। ভাইজান, আপনি না আমারে কইছিলেন একটা পাঠ দিবেন। দেব রে দেব, তোর কথা মনে আছে। তুই আমার জন্য দোয়া করিস, কাজগুলো যেন একে একে শুরু হয়ে যায়। ভাইজান, আমি তো আপনার জন্য সারা দিন রাত দোয়া করি। আপনার আর আমার মধ্যে সুন্দর একটা মিল আছে। মিলটা কি জানেন ভাইজান? না তো। মিলটা হইল গিয়া আপনারও বাপ মা নাই,
আমারও নাই। শোন, যার কেউ নেই তার একজন আছেন, জানিস না? জি, আমাদেরও সেই একজন আছেন, তার উপরে আর কেউ নেই। ঠিক কথা কইছেন ভাইজান। তুই আল্লাহ জানি কেমন কেমন হয়ে গেছে, মনে হয় আমাকে কথা কানে নেয় না। নেবে রে নেবে, সময় হলেই নেবে। এই আমি তাহলে চলে যাই। আর একটু বস, জয় এলে তিনজনে একসঙ্গে বেরোবো। তা নয় বসলাম, কিন্তু ও আসতে এত দেরি করছে কেন? হয়তো পকেটে রিক্সা ভাড়া নেই, তাই হেঁটে হেঁটে আসছি। রিক্সা ভাড়া নেই, তাতে কি হয়েছে? ওই ইচ্ছা করলে তো কালকে তোর থেকে চেয়ে নিলেও পারতো, তাই না? তা হয়তো পারতো, আমিও দেইনি আর ও লজ্জায় চেয়ে নেয়নি। হবে হয়তো তাই। হয়তো জয় আসছে। কিরে, আসতে এত দেরি করলি যে? হেঁটে এসেছি দোস্ত, আগে একটু ঠান্ডা হয় নেই, পরে বলছি। তা বিখ্যাত নাট্যকার সাহেব, রাস্তায় রিক্সা ছিল না? পকেটে পয়সা থাকতে হবে তো। ঘুম থেকে উঠে দেখি আমার হোম ডোনাররা সব আউট অফ রিচ। আমি ভাবছি তোর মামি তোকে কবে না ঘর থেকে বের করে দেয়। মামির ঘর থেকে বের করা নিয়ে আমি ভাবছি না, আমি ভাবছি আমার নাটক কবে প্রচার হবে। কোনো চিন্তা করিস না দোস্ত, এই প্রান্তিকের প্রচার হয়ে যাবে। ভরসা পাই না রে, ভরসা পাই না। আমার আমার ভাগ্যটাই খুব খারাপ। ভাগ্নে ভাগ্নে করে যে পাগল হয়ে থাকো। আমার ছেলেটা কাল যাচ্ছে বিদেশে পড়াশোনা করতে, ও এলো। এ বাড়িতে কারো প্রতি ওর মায়া দয়া আছে? ওকে বাড়িতে রেখে আমার লাভটা কি বলো? আচ্ছা আচ্ছা, কালকে যে রাসেলের ফ্লাইট, সেটাও জানবে কি করে বলো? কেন জানবে না? অবশ্যই জানে। আসলে আমাদের কারো জন্য কিছু করার ওর ইচ্ছেই নেই। ওর চলাফেরার না কোনো সময় জ্ঞান আছে, না অন্য কোনো কাজকর্ম করার ইচ্ছা আছে। আর করবেই বা কি? দরাজ দিল মামার হোটেলে থাকছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, বেড়াচ্ছে, এই তো হয়েছে ওর কাজ। ওকে কোনোদিন কিছু করতে দিয়েছো? সব ব্যাপারে তুমি বেশি বেশি বলো। আর তাছাড়া ওর ব্যাপারে তোমার একটা ভুল ধারণা আছে, এই ধারণাটা পাল্টানো দরকার। আমার কি করা দরকার না দরকার সে আমি বুঝতে পারবো, তোমাকে বলতে হবে না। বাবা মা, তোমরা সাধ করে আমার নাম রেখেছিলে জয়, কিন্তু আমি বরাবর শুধু পরাজিতই হচ্ছি। তবে আজ আমি জয়ী হতে চলেছি। তোমাদের সন্তানের ভাগ্যের চাকাটায় যে জ্যাম লেগেছিল, সেই জ্যাম আজ পরিষ্কার হয়ে যাবে। মা গো, তুমি বলতে তোমার ছেলে জীবনে অনেক বড় হবে। হ্যাঁ মা, আজ থেকে আমি বড় হতে থাকবো। জয় ভাইয়া, শুভেচ্ছা রইল। তোমার পরামর্শ নিয়েই তৃপ্তি আর আমি একই ফ্লাইটে বিদেশে পাড়ি জমালাম। আম্মু তৃপ্তির ব্যাপারে সম্মতি না দিলে আমরা দুজনে এখানে বিয়ে করে ফেলবো। আসার সময় তোমার সঙ্গে দেখা হলো না বলে এই চিঠি লিখলাম। ভালো থাকার প্রত্যাশায়, তোমার আদরের রাসেল। শুক্র, শুক্র, জি খালাম্মা। চাচাকে ডেকে নিয়ে আয়। জি, আইসো। কি ব্যাপার? এই নাও, পড়ে দেখো, পড়ে দেখো তোমার গুণধর ভাগ্নের কাণ্ড। আমার ঘরে বসে এত বড় শত্রুতা আমার সাথে, আমার ছেলেকে এইভাবে ঘর ছাড়া করলো। সব ওর ষড়যন্ত্র, আমার ছেলেকে ওই নষ্ট করেছে। খালাম্মা, আপনার ডাক্তার আছে? মামি আমাকে ডাকছে। তাড়াতাড়ি আছে, আমি যাই। মামি আমায় ডেকেছেন? হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাব? আমি ঠিক বুঝতে পারছি না মামি। আমি আর এক মুহূর্ত তোমাকে এখানে দেখতে চাই না। তুমি চুপ করো তো। হ্যাঁ মামি, আমি অবশ্যই চলে যাব। জীবনের অনেকটা সময় আপনাদের দয়ায় দানে বড় হয়েছে। আজকে যাওয়ার আগে একটা মিনতি করছি, এরপর আপনারা না চাইলে আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না। আজকে রাতে আমার নিজের লেখা একটি নাটক, টিভি নাটক টেলিভিশনে দেখাচ্ছে। এটা হচ্ছে কত বড় আনন্দের। আমি আমার দীর্ঘদিনের স্বপ্নের সফল বাস্তবায়ন হচ্ছে আজকে। আমি আমার এই আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি আপনাদের সঙ্গে বসে নাটকটা দেখতে চাই মামি। না, আজ এ বাড়িতে টিভি চলবে না।
কেউ টিভি দেখবে না, তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। না, ও এ বাড়ি ছেড়ে যাবে না। তুমি কোনো কথা বলবে না। অবশ্যই বলবো। 10 বছর তুমি একতরফা ভাবে বলে গেছো, আজ আমি বলবো। না মামা, আমার জন্য আপনার সংসারে অশান্তি আনবেন। মামের কথা মতো আমি আজই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। যাবার আগে শুধু এইটুকু বলে যাই, আমার দ্বারা কখনো আপনাদের কোনো ক্ষতি হয়নি। আমার নিজের জীবনে কোনো কিছু না হলেও অন্যের উপকার করার চেষ্টা করেছি। আসি। নিতু, আমার জন্য তোদের অনেক জ্বালাতন সহ্য করতে হয়েছে। আমি চলে যাচ্ছি। ভালো থাকিস, ভালো থাকিস। মিতু, অনেক সময় তোর কাছ থেকে টাকা পয়সা চেয়ে তোকে বিরক্ত করেছি, আর বিরক্ত করব না। আমার কাছে তুই অনেক টাকা পাবি, যদি কোনোদিন পারি শোধ করে দেবো, আর যদি না পারি আমাকে ক্ষমা করে দিবি না? জানিস, আজকে আমার কাছে প্রথম মনে হলো আমি এবারে কেউ না, বাইরের একজন বেকার ভবঘুরে। আসি। দাঁড়া, বসে থাকবো, আবার কখন হবে দেখা, আশায় আশায় বসে থাকবো। তোমার পথের পানে চেয়ে, তোমার পথে পানে চেয়ে আমার দু চোখ মেলে রাখবো, আবার কখন হবে দেখা, আশায় আশায় বসে থাকবো।